আল্লাহ রসুলের হাদিস, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সে জামানায় এমন মুহূর্ত, এমন একটা সময়, এমন একটা কাল এই উম্মতের উপর দিয়ে অতিবাহিত হবে যে মুমিন সকালে মুমিন থাকবে, ইমানদার থাকবে, সন্ধ্যা করতে করতে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যার সময় সে মুমিন ছিল, ইমানদার ছিল, সকালে ঘুম থেকে উঠবে কাফের অবস্থায়। এই হাদিসের ব্যাখ্যা কেমন হবে এটা এক কথায় বোঝানো সম্ভব নয়। আমাদের মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে ঈমান বিধ্বংসী অনেক অনেক কথাবার্তা, উক্তি, শব্দ বিশ্লেষণ, একজন আরেকজনের মুখের ওপরে কোনো কথার জবাব দেওয়া, হিংসার বশবর্তী হয়ে কোনো কথার পরিপ্রেক্ষিতে যার সামনে কথা বলছি সে আমাকে দেখতে পারে না, সে আমার শত্রু। আমি তার সামনে কথা বলছি, আমার কথা 100% সত্য হলেও সেই কথাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ সেই কথাটা ছিল ইসলামের কথা, সে কথাটা ছিল ঈমানের কথা, কিন্তু সে এড়িয়ে যাবে, এমনকি সে অস্বীকার পর্যন্ত করে বসবে। সে জামানায় কেহই কাহারোর নিচে থাকতে চায় না, সবাই চায় যে সবাই আমাকে গুরুত্ব দিক, সবাই আমার কথা মানুক, সবাই আমার কথা শুনুক, আমি যে সিদ্ধান্ত নেব, আমি যে সিদ্ধান্ত দিব, পরামর্শ দিব, সেটাই সবাই মেনে চলুক। এটা সকলেই এই শেষ জামানায় নেতৃত্ব দেওয়া, সেটা ঘরের মধ্যে হোক, এলাকার মধ্যে হোক, বা এর ওপরের পর্যায়ে হোক, সকলেই চায় যে সবাই আমার কথা মানুক। এই একটি অহংকার, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে বিচরণ করো না দম্ভ ভরে, অহংকার করে। এই একটি সমস্যায় আমাদেরকে ঈমানের পথ থেকে সরে দিচ্ছে। আমরা জানি আজাজিল ফেরেশতা, আজাজিল শয়তান প্রথমে ফেরেশতাদের লিডার ছিল, আমির ছিল। তার ভিতরে এই ক্ষোভ, এই অহংকার তাকে ধ্বংস করে দিছে, সে লানত প্রাপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা লানত তার উপরে, ফেরেশতাদের লানত, সমগ্র মানব জাতির লানত। কেন? এই একটা অহংকারের কারণে, একটা যুক্তির কারণে, একটা বিদ্বেষের কারণে। আমি মানুষকে কেন সিজদা করব? সলসলিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। তাকে বানানো হয়েছে আগুন থেকে, প্রজ্বলিত শিখা আগুন থেকে বানানো হয়েছে। আর মানুষকে বানানো হয়েছে পচা, কাদা, গন্ধ, এরকম কাদামাটি, শুকনো ঠনঠনে যখন হয়ে গেছে, সেই মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এটাই তার অহংকারের মূল কারণ, যে আমি আগুনের তৈরি আর সে পচা কাদর তৈরি। যুক্তি, আল্লাহর সামনে যুক্তি পেশ করা, যুক্তি দাঁড় করানো, যে এখানে সে বলতে পারতো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সে পচা হোক আর যেটাই হোক, আল্লাহর বানানো, বাস। সে চুপ থাকলেই, আর তাকে শয়তান বলে আজকে আমরা তাকে বলতাম না। কিন্তু আজকে শয়তান বলছি ওই একটা কারণেই, যে মুসলিম এবং মুমিন, আমার যার হিংসা আছে যার সাথে, আমি সে সঠিক কথা বললেও তার কথাকে হেয় করা, তার কথাকে উপহাস করে উড়িয়ে দেওয়া, এটা বর্তমান সময়ের সাথে একদম মিল। এই জন্যই হয়তো আল্লাহ রসুল বলছেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুমিন তো বিকালে কাফির, বিকেল সন্ধ্যাবেলা মুমিন তাহলে সকালবেলা কাফির, এরকম হতে পারে।